আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। তোমরা জানো যে ইংরেজিতে আমাদের হচ্ছে 12টা গ্রামার আইটেম থাকবে, তার মধ্যে এটা অন্যতম একটা আইটেম, এবং এইখান থেকেও এই টপিকটা থেকেও আমাদের 5 মার্ক বরাদ্দ থাকবে। কোশ্চিন থাকবে হচ্ছে 10টা, প্রতিটার জন্য হচ্ছে আমাদের হাফ নাম্বার করে থাকবে, অর্থাৎ 5 নাম্বার বরাদ্দ থাকবে। তো কোশ্চিনটা আসবে কিভাবে সেটা একটু বুঝি। সেটা দেখো যে কোশ্চিন আমাদের বেসিক্যালি হচ্ছে এইভাবে একটা ঘর করা থাকবে, ঠিক কিনা বলো? এই ঘর করে মূলত আমাদের হচ্ছে এইভাবে ঘর করা থাকবে। এই ঘর করে 1 2 3 4 5, ঠিক আছে? এই জায়গাতে হচ্ছে এই 10টা ঘর করে 10টা ওয়ার্ড বা ফ্রেজ বসানো থাকবে, আর এ থেকে যে পর্যন্ত 10টা বাক্য লেখা থাকবে সেগুলা নিয়ে এসে আমাদের হচ্ছে ফিল আপ করতে হবে। তো এই ফিল আপ করার ক্ষেত্রে কিছু টেকনিক এবং সূত্র অবলম্বন করব আমরা, যেটা আমাদের গতানুগতিক ইংরেজির থেকে এটাকে হচ্ছে একটু হলেও মনোমুগ্ধকর করে তুলবে। বোরিং লাগবে না তোমাদের, এবং ক্লাসটা শেষ পর্যন্ত না টেনে দেখো, মনে হবে যে ইংরেজি থেকে যতটা জটিল ভেবেছিলাম আসলে ততটা জটিল নয়। এটা খুবই সোজা একটা জিনিস, শুধু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে চলো আমরা পরিপূর্ণভাবে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করি। দেখো, আমি প্রথম যে অপশন সেটা বলছি যে ওয়াজ বর্ন বা বি বর্ন। আমি খুব স্লো এবং বুঝিয়ে বুঝিয়ে সামনে আগাবো। দেখো, ওয়াজ বর্ন বা বি বর্ন, ভাইয়া আপুরা, ঠিক আছে, বা ওয়ার বর্ন বলা হয়। তো ধরো নাও এখানে হচ্ছে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন। তো ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তার মানে হচ্ছে একজন জন্মগ্রহণ করেছিল এমন বোঝালে হচ্ছে ওয়াজ বর্ন, একের অধিক জন্মগ্রহণ করেছিল এমন বোঝালে হচ্ছে ওয়ার বর্ন। তবে ওয়ার বর্নটা আমাদের আসে না, এই ওয়াজ বর্ন অর্থাৎ একটা সিঙ্গেল মানুষের কথাই বলে। এবার লাইনে চলে আসি, সেটা হচ্ছে যে আমরা ওয়াজ বর্নটা কখন বসাবো। 3টা কথা মনে রাখবা: নির্দিষ্ট করে কোনো সময়, নির্দিষ্ট করে কোনো স্থান, এবং নির্দিষ্ট করে কোনো যদি জায়গার কথা বলে তাহলে সেই জায়গাতে আমরা হচ্ছে ওয়াজ বর্নটা বসিয়ে দিব। দেখো, আমি বলছি যে হি ড্যাশ অন 13 নভেম্বর 1984। তাহলে নির্দিষ্ট করে দেখো, একটা হচ্ছে সময়ের কথা বলেছে, তাই এই জায়গাতে আমরা বসাবো হচ্ছে ওয়াজ বর্ন। তার মানে হচ্ছে সে এই তারিখে জন্মগ্রহণ করেছে। ইন 1971, দেখো 1971, এটাও নির্দিষ্ট করে একটা সময়ের কথা বলেছে। তাহলে নির্দিষ্ট করে সময় যদি বোঝায়, স্থান বোঝায়, সাল বোঝায়, তাহলে আমরা হচ্ছে কি বসাই দিব বলতো? ওয়াজ বর্ন অথবা ওয়ার বর্নটা বসিয়ে দিব। ধরো আমি একটা স্থানের এক্সাম্পল দিই। আমি বলছি হি ড্যাশ ইন ঢাকা, ছোট বাক্য লিখছি। আমি বলছি হি ড্যাশ ইন ঢাকা। দেখো আমি স্থান পেয়েছি, তাহলে আমি চোখ বন্ধ করে এই জায়গাতে দিয়ে দিব হচ্ছে ওয়াজ বর্ন। এবং খেয়াল করে দেখো, উপরের যে 2টা এক্সাম্পল দিলাম, একটা ঢাকা বোর্ড 19, একটা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ এসছে। তার মানে হচ্ছে কোশ্চিনগুলো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়া আপুরা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন কোথায়? নির্দিষ্ট করে কোনো সময়, নির্দিষ্ট করে কোনো স্থান, নির্দিষ্ট করে কোনো জায়গা যদি বোঝায়, চোখ বন্ধ করে আমরা হচ্ছে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন দিয়ে দিব। এইবার দেখো একে একে আমরা কাজ সারবো। দেখো আমরা এসছি কোথায় বলো তো? উড ইউ মাইন্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে উড ইউ মাইন্ড বসবে কখন? দেখো, একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে হচ্ছে ভার প্লাস আইএনজি। কি বলতো? ভার প্লাস আইএনজি প্লাস হচ্ছে ডট ডট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন অনুগ্রহপূর্বক। তাহলে উড ইউ মাইন্ড যেই জায়গাতে বসবে তারপরে অবশ্যই একটা ভার্বের আইএনজি থাকবে, ডট ডটের মাঝে কিছু শব্দ থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো মিলছে কিনা? এই যে ইট ইজ রেইনিং হেভিলি, আমরা একটা গ্যাপ পেয়েছি, এইটা হচ্ছে গ্যাপ। ক্লোজের সাথে ক্লোজিং, দ্য উইন্ডো হচ্ছে আমার এই এডিশনাল অংশ, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে চোখ বন্ধ করে আমরা এখানে উড ইউ মাইন্ড দিয়ে দিব। দেখো কথাগুলো খুব ভালো করে বুঝো, আমি আবারও বলছি। তাহলে উড ইউ মাইন্ড বসাইতে চাইলে উড ইউ, ওই গ্যাপের পরে ভার প্লাস আইএনজি, কিছু শব্দ এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলেই উড ইউ মাইন্ডটাকে বসানো যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে হোয়াটস ইট লাইক, হোয়াট ইট ইজ লাইক, ফিল লাইক, এইগুলোর পরেও ভার প্লাস আইএনজি হতে পারে। তবে সহজ কথায় এইটা হচ্ছে অনুভূতি প্রকাশ করে। 2টার মধ্যে তফাৎ আছে। এইখানেও খেয়াল করে দেখো যে ফ্লাইং ভার প্লাস আইএনজি, ইন দ্য স্কাই এটা হচ্ছে তোমার এডিশনাল অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন, সেম প্যাটার্ন। তাহলে কেন আমি উড ইউ মাইন্ড ওইখানে বসালাম আর কেন আমি এখানে হচ্ছে হোয়াটস ইট লাইক এইরকম বসাবো? তো বিষয়টা হচ্ছে যেটা অনুভূতি প্রকাশ করবে। দেখো এই বাক্যে কোনো অনুভূতির বিষয় ছিল না। খুব জোরে বৃষ্টি হচ্ছে, অনুগ্রহপূর্বক কি জানালাটা বন্ধ করবেন? অনুভূতির কোনো ব্যাপার নাই। এইখানে বলছে আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনো এয়ারে ট্রাভেল করিনি। তারপর বলতেছে যে হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, তার মানে হচ্ছে এই ফ্লাইং ইন দ্য স্কাই বা আকাশে ভ্রমণ করার বা ওড়ার অনুভূতিটা কেমন হয় এইটা প্রকাশের চেষ্টা করছে। তাহলে সহজ কথায় যদি ভার প্লাস আইএনজি
কিছু শব্দ প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা উড ইউ মাইন্ড দিব, এবং যদি এটা অনুভূতি প্রকাশ করে তাহলে সেম প্যাটার্নেই আমরা হচ্ছে হোয়াটস ইট লাইক দেব। ঠিক আছে, দেখো কতটা সোজা। এইবার চলে এসেছি, দেখো আমরা উড রেদার, ম্যাজিক হবে কিন্তু এখানে একটু। উড রেদার কি বলতো? উড রেদার। উড রেদারের ক্ষেত্রে ভাইয়া পুরা যদি দেন থাকে, কি থাকে বলতো? দেন। দেনের পরে যদি একটা ভার্বের V1 পাও, কিচ্ছু দেখবা না। দেনের পরে যদি একটা ভার্বের V1 পাও তাহলে চোখ বন্ধ করে সেই জায়গাতে হচ্ছে উড রেদার বসাই দিবা। এই যে দেখো স্টার্ট মানে অনাহারে থাকা, আচ্ছা এটা আমার দরকার নাই। এইখানে খেয়াল করে দেখো, দেখো দেন আছে, দেনের পরে হচ্ছে বেগ ভার্বের V1, তার মানে হচ্ছে এই বাক্যে উড রেদার। দেখো কত সোজা। উড রেদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো। দুইটা জিনিসের অ্যাকচুয়ালি তুলনা করে, যে আমি মরবো তবু ভিক্ষা করবো না, গরিব মানুষটা তোমার হচ্ছে অনাহারে থাকবে, গরিবরা, তারপরে হচ্ছে কি করবে না? ভিক্ষা করবে না। এত কথা মনে রাখার আমার দরকার নাই। যেই বাক্যে আমি হচ্ছে দেন এবং ভার্বের V1 পাবো, তারপরে চোখ বন্ধ করে সেইখানে উড রেদারটা দিয়ে দিব। তিনটা জিনিস আরো তোমাদের এখানে আমি একটু শেখাচ্ছি, সেটা দেখো, যে হ্যাভ টু, তারপরে হচ্ছে হ্যাজ টু, তারপরে হচ্ছে হ্যাড বেটার। ঠিক আছে, এই তিনটা জিনিসের পরেও V1 হয়, একটু মনে রাখবা। এই V1 যদি থাকে তাহলে তুমি হচ্ছে ভাইয়া আপুরা এই তিনটা জিনিস বসাইতে পারবা, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড বেটার। তবে হচ্ছে একটু মনে রাখো, যেটা কম গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাড বেটার, মানে উচিত অর্থে, যেটা তুমি করলেও পারো না করলেও পারো। ঠিক আছে, আর হ্যাভ টু এবং হ্যাজ টু তোমাকে বাধ্যবাধকতা করতেই হবে। মনে করো অ্যাক্সিডেন্ট করে আমার আব্বা হচ্ছে হসপিটালে এই মুহূর্তে, নিশ্চয়ই আমি ক্লাসটা ফেলে আমার বাবার কাছে যাব, কারণ আমার বাবাই আমার কাছে আগে, তাহলে এটা আমাকে যেতেই হবে। আর ধরো আমার খিদা লাগছে, তাহলে এই খিদা লাগছে আমি ক্লাস নিয়েও কিন্তু খেতে পারি। তার মানে হচ্ছে যেটা করতেই হবে সেই ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে ভার্বের V1 থাকবে, হ্যাড বেটারের পরেও V1 থাকবে, তবে সেটা অবশ্যই উচিত অর্থ বোঝাবে। পরিষ্কার কিনা বলো? ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ টু। ঠিক আছে, এইটাই হচ্ছে। দেখো বলছে উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। দেখো এখানে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। কারণ দেখো যে হ্যাভ টু কেন হলো, দেখো এডুকেট ভার্বের V1 আছে, এবং আমাদের অবশ্যই কি হতে হবে বলতো? শিক্ষিত করতে হবে এই কাজের ক্ষেত্রে। এইবার দেখো লেট অ্যালোন, সহজ একটা সূত্র তোমাদের শিখিয়ে দিই। যেই বাক্যে নট দেখবা, নট দেখলেই সেই বাক্যে লেট অ্যালোন বসাই দিবা। বলছি হি ক্যান নট টেল মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। তাহলে নেগেটিভ থাকলেই লেট অ্যালোন বসাবো। পরিপূর্ণ সূত্রটাও বলছি, সেটা হচ্ছে এটা এসছে দেখো যশোর বোর্ডে 2019-এ। তো পরিপূর্ণ বিষয়টা হচ্ছে যে লেট অ্যালোনটা হয় কোনো একটা জিনিস ভাবা যায় না, চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না এমন হলে। দেখো আমি বলছি যে সে আমার নামই বলতে পারে না, সে আমার অ্যাড্রেস বলবে কি করে? যেই লোকটা হচ্ছে একটা সাইকেল কিনতে পারছে না, সে কি এরোপ্লেন কিনতে পারবে? যেই লোকটার এখন নাস্তা কেনার টাকা নাই, সে হচ্ছে কি বিকালে তোমার হচ্ছে ল্যাপটপ কিনতে পারবে? যে হচ্ছে পুকুরেই সাঁতার কাটতে পারে না, সে কি সমুদ্রে সাঁতার কাটতে পারবে? এমন ক্ষেত্রে লেট অ্যালোন হয়। সহজ কথায় নেগেটিভ বাক্যে লেট অ্যালোন দিয়ে দিব। দেখো এইবার হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দুইটা গ্যাপ থাকবে। কত সোজা, দেখো দুইটা গ্যাপ থাকবে, অর্থাৎ দুইটা গ্যাপ যেখানে পাবা সেটাতে হচ্ছে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিয়ে দিব। তবে এইখানে একটা ঝামেলা হতে পারে। ঝামেলাটা কি? দেখো যে হোয়াটস ডট ডট লাইক, এইখানেও তো দুইটা গ্যাপের একটা ব্যাপার আছে। বিষয়টা হচ্ছে যে যেটা হচ্ছে অনুভূতির বিষয়। দেখো হোয়াটস ডট ডট লাইকটা অনুভূতির ক্ষেত্রে কি হবে বলতো? অনুভূতি, অর্থাৎ হচ্ছে দেখা যাবে না। আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটা হচ্ছে দেখা যাবে। যেমন দেখো স্যাটেলাইট, স্যাটেলাইট কিন্তু দেখা যাবে, সেই কারণে এটা হচ্ছে তোমার হোয়াট ডাজ ডট ডট এই জায়গাতে হচ্ছে লুক লাইক। কথাটা কি বুঝতে পারছো? তাহলে হচ্ছে যখন দুইটা গ্যাপ থাকবে তখন হোয়াট ডাজ ডট ডট লুক লাইকও হতে পারে, আবার হোয়াটস ডট ডট লাইকও হতে পারে। তো কখন কোনটা হবে? যদি এটার অর্থ হচ্ছে, দেখো এই যে লেখাই আছে যে অদ্ভুত কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে, তার মানে হচ্ছে যে জিনিসটা দেখা যাবে সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দুইটা গ্যাপে। আর যেটা শুধু অনুভূতিতেই প্রকাশ করবে, যেটা দেখা যাবে না, সেটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। এইবার দেখো অ্যাজিভ বা অ্যাজ দো, ভাইয়া আপুরা এই অ্যাজিভ বা অ্যাজ দো যার বাংলা অর্থ হলো যেন, দুইটারই বাংলা অর্থ হলো যেন। এই অ্যাজিভ বা অ্যাজ দো হচ্ছে মাঝখানে থাকে। এর প্রথম অংশ যদি V1 হয় তাহলে পরেরটা হবে V2, আর প্রথমটা V2 হলে পরেরটা হবে হ্যাড প্লাস V3। একটু খেয়াল করে দেখো যে সাম সিটি ডুয়েলার্স বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল, দে স্পিক। দেখো ভার্বের আমরা হচ্ছে একটা কি পাইছি বলতো? V1 পাইছি, মানে এই সূত্রতে আগাচ্ছে। তারপর এইখানে ওয়ার আছে, মানে বাক্যটা হচ্ছে এখানে V2 এ আছে। তার মানে হচ্ছে আমি চাইলে এখানে
অ্যাসই বসিয়ে দিতে পারি, তবে অপশনে যদি অ্যাজ দো থাকে তাহলে অ্যাজ দো বসাবো। দেখো হোয়াট ইফ হচ্ছে কোন ক্ষেত্রে বসে, বলছি যে কোনো কিছুর, এই নিয়মগুলো কিন্তু একটু পরিপূর্ণভাবে ক্লিয়ার হও, কোনো কিছুর ভয় প্রকাশ করতে, কোনো কিছুর ভয় প্রকাশ করতে, কোনো কিছুর কি প্রকাশ করতে ভাইয়া আপুরা, কোনো কিছুর ভয় প্রকাশ করতে। মনে করো আগামীকাল তোমার হচ্ছে ইংরেজি পরীক্ষা, প্রিপারেশন খুব একটা ভালো নয়, তখন তুমি বলছো আল্লাহ কিভাবে পরীক্ষা দিব কালকে, আমার তো কিছুই শেষ হয় নাই, এটা একটা ভয়। আর একটা ধরো যে তুমি তোমার বন্ধুর বাইকে উঠছো, উঠে তুমি দেখতেছো যে বন্ধুর বাইক চালানোর ঢং এমন যে 2-3টা রিক্সাকে মেরে দিছে অলরেডি, 2টা মোটরসাইকেলকে অলরেডি ঠোকা দিয়ে দিছে, তখন তুমি বলবা এই ভাই আমাকে নামিয়ে দে, আমি আসতেছি, তুই তোর মতো যা, আমার ভয় লাগতেছে, মানে কখন না অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, তাহলে কোনো কিছুর শঙ্কা বা ভয় প্রকাশের ক্ষেত্রে হোয়াট ইফটা বসে। দেখো আমরা একটা বাক্য দেখি, এটা ঢাকা বোর্ড 2017-তে আসা, বলছি হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। যখন হচ্ছে আমরা মোটর বাইক চালাবো তখন আমাদের কি পরা উচিত বলো তো, হেলমেট পরা উচিত। ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। দেখো একটা, যদি তুমি ড্রাইভিং সময় যদি হেলমেট না নাও তাহলে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের ভয় প্রকাশ হচ্ছে, তার মানে হচ্ছে চোখ বন্ধ করে এই জায়গাটাতে হোয়াট ইফ, কোনো কিছুর ভয় প্রকাশের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার দেখো নো সুনার হ্যাড, এইবার কিন্তু একটু চমক লেগে যাবে, সেটা হচ্ছে আমরা এই দেন প্লাস যখন V1 ছিল ভাইয়া আপুরা, তখন কি বসিয়েছি বলতো, দেন প্লাস যখন V1 ছিল তখন কিন্তু আমরা উড রাদার বসাইছি। খেয়াল করো, এই নো সুনার হ্যাড যেখানে বসবে সেই বাক্যেও দেন থাকবে। তবে এটা তাহলে আমরা কিভাবে ডিসিশনটা নিব, যদি আমাদের এমন হয় যে তোমার হচ্ছে যে দেন প্লাস, দেখো দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, একটু মন দিয়ে আমার কথা শোনো, যদি দেনের পরে সোজা একটা ভার্বের V1 পেয়ে যাও তাহলে দিবা হচ্ছে উড রাদার। আর দেনের পরে যদি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট যে কোনো ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে দিবা হচ্ছে নো সোনার হ্যাড। দেখো কত সোজা, জিনিসটা ক্লিয়ার হয়ে নাও কিন্তু, কারণ এইটা হচ্ছে সবাই বলে যে ভাইয়া উড রাদার যুক্ত বাক্যেও দেন থাকে, নো সোনার হ্যাড যুক্ত বাক্যেও দেন থাকে। তাহলে আমরা অ্যাপ্লাইটা করব কিভাবে, অ্যাপ্লাই করব হচ্ছে, আমি বারবার বলছি কারণ এই সেম জিনিসগুলোই ঘুরে ফিরে কিন্তু আমাদের আসে বা আসবে ইনশাল্লাহ। তাহলে দেনের পরে যদি ভার্বের V1 পাই ভাইয়া পুরা, চোখ বন্ধ করে উড রাদার, আর দেনের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে হচ্ছে নো সোনার হ্যাড। দেখো এইবার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এখানে কোনো ম্যাজিক নেই, কোনো একটা কাজ খুবই দ্রুত বা শীঘ্রই বা তৎক্ষণাৎ হওয়ার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজটা ব্যবহার করব বাক্যের অর্থ দেখে। এটা একটু খেয়াল করো, রাজশাহী বোর্ড তোমার হচ্ছে 2019-এ এসছে। এখানে স্ট্রাকচারটা মূলত এরকম হয় যে তোমার হচ্ছে অ্যাজ সুন অ্যাজের প্রথমাংশ ভার্বের V2, পরের অংশ ভার্বের V2, মানে হচ্ছে প্রথমাংশ পাস্ট ইনডিফিনিট, পরেরটাও পাস্ট ইনডিফিনিট বেসিক্যালি হয় যখন অ্যাজ সুন অ্যাজ বাক্যের মিডিলে থাকে। এখানে দেখো শুরুতে আছে, তাই আমি বলছি অ্যাজ সুন অ্যাজ, দেখো অ্যাজ সুন অ্যাজই হবে, অর্থাৎ দিয়ে বাক্যটার অর্থ করি। তো অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ট্রেন স্টার্টেড, ট্রেন কি হয়েছিল, স্টার্ট হয়ে গিয়েছিল। দেখো কোনো কাজ হতে না হতেই এই অর্থে অ্যাজ সুন অ্যাজ তাহলে আমরা ব্যবহার করব। এইবার দেখো দুইটা জিনিসের খুব ক্ল্যাশ হয় এবং প্রতিটা আমাদের হচ্ছে বোর্ড কোশ্চেনেই এই দুইটা জিনিস কিন্তু থাকে, খেয়াল করো। এই দেয়ার এবং ইট, একটা জিনিস মনে রাখো যে দেয়ারটা বেসিক্যালি জায়গা বোঝাবে ভাইয়া আপুরা, যে বাক্যের শুরুতে দুইটাই বসে, তবে জায়গা বোঝাই, কি বোঝাই বলো তো, যেটা হচ্ছে জায়গা বোঝাই, এবং এটা হচ্ছে তোমার জায়গা বুঝাই না, বাক্যের শুরুতে থাকে, ওইটাও কিন্তু তোমার হচ্ছে বাক্যের তোমার হচ্ছে শুরুতেই থাকে। ঠিক আছে, এই দুইটাই যখন থাকবে একটু খেয়াল করে নিবা যে যেটা বেসিক্যালি জায়গা বোঝাচ্ছে সেই জায়গাতে হচ্ছে আমরা দেয়ারটা দিব। দেখো বলছে ড্যাশ লিভ এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। তো একটা ফক্স কোথায় বাস করতো, জঙ্গলে। তো ভাই আপনার জঙ্গল একটা জায়গা, তো জায়গা যখন বোঝাবে তখন হচ্ছে আমরা দেয়ার বসাবো, অর্থাৎ এইখানে হবে হচ্ছে দেয়ার। এইবার দেখো বাক্যের শুরুতে ইট হবে, শুরুতেই হতে হবে এমন কথা নাই, বেসিক্যালি হয় ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট ম্যানি স্টুডেন্ট স্পয়েল দ্যার টাইম বাই ইউজিং ফেসবুক। শুরুতে আছে এবং সময়ের কোনো ব্যাপার স্যাপার নাই যে আমি দেয়ার ব্যবহার করব, তাই হচ্ছে আমরা ইটটা ব্যবহার করব। দেখো আমাদের হচ্ছে কনফিউশন এবং ক্ল্যাশ কোথায় লাগে সেটা পরিষ্কার হতে হবে। আমরা একটা ক্ল্যাশ পেয়েছি হচ্ছে দেনের ক্ষেত্রে, তাহলে ওই 3টা ক্ল্যাশ আমি আবারও বলছি, দেখো 3-4টা ক্ল্যাশ আছে, সেটা কিন্তু আর ঝামেলা করবে না তোমার। তাহলে যদি দেনের পরে ভার্বের V1 থাকে উড রাদার, আর দেন সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে নো সুনার হ্যাড, যদি বাক্যের শুরুতে গ্যাপ থাকে জায়গা বোঝালে ইট,
সরি জায়গা বোঝালে দেয়ার, আর জায়গা না বোঝাইলে হচ্ছে ইট। যদি বাক্যে দুইটা গ্যাপ থাকে তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যখন জিনিসটা দেখা যাবে, আর যখন জিনিসটা দেখা যাবে না তখন হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। ক্লিয়ার? চলো আমরা হচ্ছে সামনে মুভ করি। দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, খুবই সোজা একটা নিয়ম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা তুমি কিভাবে ডিনোট করবা? যদি সাবজেক্ট প্লাস ভার্বের V2 থাকে, গ্যাপের পরের অংশ থাকাই লাগবে। আর একটা হচ্ছে 2 + V1। যদি এই দুই প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন মিলে তখনই তোমাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বসাতে পারবা। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর অর্থ হলো এটাই সময় বা এটাই উপযুক্ত সময় কোনো একটা কাজ করবার, তবে ওই টেকনিকটুকু তোমাকে মাথায় রাখতেই হবে। কি বলেছি আমি? যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বক্সে যেটা থাকবে সেটা আমরা বসাবো, তবে এর পরের সূত্র হচ্ছে দুইটার যে কোনো একটা প্যাটার্ন 100% মিলতে হবে, একটা মিললেই হবে। যদি না মিলে তাহলে কিন্তু এটা উত্তর করতে পারবো না। আমি বলেছি দেখো, সাবজেক্ট প্লাস V2 বা 2 + V1। দেখো, ইউর সাবজেক্ট লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ, মানে আমার একটা প্যাটার্ন মিলে গেছে। তাহলে 100% আমি এখানে বক্সে যেটা থাকবে ইট ইজ টাইমও থাকতে পারে, ইট ইজ হাই টাইমও থাকতে পারে, দুইটা হচ্ছে সেম জিনিস, রাইট? আরেকটা হচ্ছে দেখো, আনলেস। আহামরি কারিশমা এখানে নাই। আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস মানে ভাইয়া আপুরা কি বলতো? আনলেস মানে হচ্ছে যদি না। তার মানে হচ্ছে যেটা যদি না অর্থ দিবে সেখানে আমরা আনলেস ব্যবহার করব। একটা কোশ্চিন নেওয়া হয়েছে যেটা ঢাকা বোর্ড 2019 এসেছে। দেখো, আমি যদি এখানে আনলেস বসাই তাহলে কি দাঁড়াবে? দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করবে না। তাহলে যেখানে যদি না অর্থ আসবে সেই জায়গাতে আমরা হচ্ছে আনলেসটা ব্যবহার করব। দেখো, এইবার হচ্ছে লেস্ট। এইটার কিন্তু একটা স্ট্রাকচার আছে। তার মানে হচ্ছে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যদি সাবজেক্ট শুড বা মাইট, কি হবে বলো তো? সাবজেক্ট শুড বা মাইট প্লাস হচ্ছে V1। একটু খেয়াল করো, সাবজেক্ট গ্যাপের পরে সাবজেক্ট শুড বা মাইটের যে কোনো একটা এবং ভার্বের V1, এই কথাটুকু যদি ম্যাচ না করে তাহলে ভাইয়া আপুরা সেখানে আমরা লেস ব্যবহার করতে পারবো না। চলো মিলে কিনা দেখো, GPA 5 হচ্ছে আমার সাবজেক্ট, শুড মাইটের শুড আছে, বিটাই হচ্ছে V1, তার মানে হচ্ছে এখানে লেস্ট বসানো যাবে। চোখ বন্ধ করে তাহলে বিষয়টা হচ্ছে, দেখো যে রিমি স্টার্টেড হার্ড, লেস্ট GPA 5 শুড বি মিসড। ঠিক আছে, রিমি হচ্ছে কঠোর পরিশ্রম করেছিল, না হলে তার GPA 5 কি হয়ে যেত? মিস হয়ে যেত। বুঝতে পারছো জিনিসটা? তাহলে লেস্ট ব্যবহার করতে চাইলে 100% সাবজেক্ট শুড বা মাইটের যে কোনো একটা, তারপরে হচ্ছে ভার্বের V1 থাকবে। এইবার হচ্ছে দেখো আমাদের যেটা বলছি যে ইন অর্ডার দ্যাট বা হচ্ছে সো দ্যাট, এইটার ক্ষেত্রেও হচ্ছে ভাইয়া আপুরা যে জিনিসটা হবে এই জায়গাতেও একটা হচ্ছে স্ট্রাকচার মানতে হবে। দেখো, গ্যাপ থাকবে, গ্যাপের পরে হচ্ছে সাবজেক্ট, গ্যাপের পরে কি থাকবে? সাবজেক্ট। প্রেজেন্ট টেন্স যদি থাকে গ্যাপের আগের অংশ তাহলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। উভয় ক্ষেত্রেই ভাইয়া পুরা ভার্বের V1। তার মানে হচ্ছে এই জায়গাটা খেয়াল করো যে গ্যাপের পরে যদি এই প্যাটার্ন থাকে, সাবজেক্ট ক্যান বা কুড, ভার্বের V1, তখনই তুমি হচ্ছে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট বসাইতে পারবা। যে একটা কোশ্চিন নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো কুমিল্লা বোর্ড 2019 এসছে। খেয়াল করে দেখো যে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে ওয়েন্ট, এই অংশ পাস্ট টেন্স, যেই কারণে কি নেওয়া হয়েছে? কুড, এবং লার্ন ভার্বের V1। তার মানে হচ্ছে আমার প্যাটার্নটা মিলেছে। এই জায়গাতে আমি হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট নিতে পারবো, যেটা হচ্ছে আমার বক্সে থাকবে। এই দুইটা এক্সাম্পল আমি দুইটা নিয়ম আমি আবারও বলছি যে তুমি যদি লিস্ট নিতে চাও, গ্যাপের পরের অংশ দেখবা যে সাবজেক্ট শুড বা মাইট ভার্বের V1 থাকলে নিবা, আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে গ্যাপের পরে দেখবা যে সাবজেক্ট ক্যান বা কুড, ভার্বের V1 আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট নিতে পারবো। এইবার দেখো হাউ টু, এখানে একটু সহজ নিয়ম শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে গ্যাপের আগে নো থাকবে, কি থাকবে? নো, এবং এরপরে একটা ভার্বের V1 থাকবে। তখন হচ্ছে তুমি ওখানে হাউ টু ব্যবহার করবা। আচ্ছা, কোনো কিছু জানি কিনা বা জানো কিনা এমন বোঝানোর ক্ষেত্রে আমি বলছি যে তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু কুক? তাহলে কি জানানো বলো? দেখো, ওই যে ওই ছন্দই মিলতেছে কিন্তু, যে ডু ইউ নো, নো আছে, তারপর দেখো এই যে হাউ টু বসাই দিলাম, হাউ টু, তারপর কি হবে বলো তো? ভার্বের V1 হবে। ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি জানো যে কিভাবে রান্না করতে হয়? তাহলে আগে হচ্ছে নো থাকবে, গ্যাপের পরে হচ্ছে কি থাকবে বলো তো? ভার্বের V1 থাকবে, তখন মাঝখানে আমরা হচ্ছে হাউ টু বসিয়ে দেব। দেখো, নিয়মগুলো কিন্তু আহামরি কঠিন না, কিন্তু এই নিয়মটুকু যদি আমরা হেপস করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য খুবই পরিপূর্ণ বা সহজ হবে। এখন আমরা হচ্ছে 5টা বোর্ড কোশ্চিন সলভ করে ফেলবো ভাইয়াপোরা। দেখো কত মনোমুগ্ধকর করে, কত স্মার্টলি সলভ করা যায়, তাহলে তোমাদের আরও বিশ্বাসযোগ্যতা বাড়বে যে বাপরে এত ইজি, এই কয়টা নিয়ম করে আমি পেরে
বেড়ে যাচ্ছি, চলো আমরা হচ্ছে কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। আর যদি এইরকম ক্লাস আরও প্রয়োজন হয় বা আরও বোর্ড কোশ্চেন সলভ করতে হয়, আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ, থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। তারপরেও তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও যে আমাদের এইরকম ক্লাস আরও প্রয়োজন আছে কিনা। চলো সামনে যাই। দেখো এইবার চলে এসেছি আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভে ভাইয়া আপুরা ঢাকা বোর্ড 2022-এ। কোথায় বলো তো? ঢাকা বোর্ড 2022-এ। এবার হচ্ছে মজার মজার করে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। খেয়াল করে দেখো যে আমরা যে কোশ্চেনগুলো, যে নিয়মগুলো পড়েছি সেই সবগুলোই কিন্তু পড়ে আছে এবং এরাই কিন্তু বক্সে থাকবে এবং প্রতিটা বোর্ডে ইনশাল্লাহ থাকবে। দেখো প্রথম বাক্যটা পড়ি যে উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট হোয়ার উই আর গোয়িং। আমরা কোথায় যাব এটা ঠিক করিনি। ড্যাশ বুক দ্য টিকিট। আচ্ছা আমি ঢাকা যাব, চট্টগ্রাম যাব না খুলনা যাব এটাই আমি ঠিক করিনি, তাহলে আমি কোন জায়গার টিকিট বুক করব? তাহলে কোথায় যাব সেটাই ঠিক করিনি, তাহলে টিকিট বুক করা তো প্রশ্নই ওঠে না। তাহলে যেটা কল্পনা করা যায় না সেখানে হবে হচ্ছে লেট অ্যালোন। আরও সহজ করে শিখো, এই যে নট পাইছো না, নট পাইলে চোখ বন্ধ করে সেখানে দিয়ে দিবা হচ্ছে লেট অ্যালোন। এত জটিল তো করা যাবে না ভাইয়া পুরা। দেখো সহজ করে আমাদের শিখতে হবে, কতটা টেকনিক আমরা ফলো করতে পারি। তাহলে হচ্ছে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে চোখ বন্ধ করে সেখানে আমরা লেট অ্যালোন দিয়ে দিব, প্রথম কথা। দ্বিতীয়টাতে চলে আসো, দেখো যে আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ। এই যে দেন পাইছো না, দেন, এবং দেনের পরে খেয়াল করে দেখো, দেনের পরে হচ্ছে ভার্বের কি আছে বলো তো? V1 আছে। কোন টেকনিক শিখলাম ভাইয়া পুরো আমরা? যে দেনের পরে যদি ভার্বের V1 থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে উড রাদার হবে। তার মানে হচ্ছে বি নাম্বার অপশনে আমাদের হচ্ছে ভাইয়া পুরা কোনটা হবে? লেট অ্যালোন আমরা নিয়েছি, এইবার এই জায়গাতে বসবে হচ্ছে উড রাদার। দেখো কত সোজা। তারপর বলতেছি যে ড্যাশ হ্যাজ বিন ম্যানি ইয়ার্স সিন্স আই স হিম। ঠিক আছে, এইবার দেখো যে কিছু অপশনে আমাদের যখন তোমার দেয়ার থাকবে, খেয়াল করো, দেয়ার থাকবে এবং ইট থাকবে, তখন এইটা তোমাদের কিছুটা কনফিউজ করবে। মূলত বাক্যের শুরুতে হবে, বললাম যে দেয়ারটা জায়গা বুঝাবে, ইটটা হচ্ছে তোমার বাক্যের শুরুতে জায়গা না বুঝিয়ে বসে। তো যেইটা এই টাইপের পাচ্ছি, একটু টেকনিক্যালি রাখি, মনে করো পাচ্ছি না আমরা এখন, তো ধরো যে সি নাম্বারটা রাখলাম। এবার ডি আসো, বলছি হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস। আমি কি বলেছিলাম? অক্টোপাস কিন্তু দেখা যায়। তাহলে দেখা যায় এমন কোনো জিনিসের ক্ষেত্রে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। দেখো হয়ে গেল দুইটা গ্যাপ, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হচ্ছে অক্টোপাস দেখা যায়। তাহলে দুইটা গ্যাপ এবং দেখা যায় জিনিসটা এমন বোঝালে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবার দেখো আমরা বলছি যে সক্রেটিস ওয়াজ এ গ্রেট ফিলোসোফার। দেখো সময় পেয়েছি না, 469 বিসি। বিসি মানে হচ্ছে বিফোর যিশু খ্রিস্ট। তাহলে এই জায়গাতে আমরা কি বলেছিলাম যে স্থান, সময়, সাল এরকম বুঝাইলেই সেখানে হবে ওয়াজ বর্ন। তাহলে চোখ বন্ধ করে ভাইয়া পুরা ই নাম্বারটাতে হচ্ছে আমাদের কি বলতো? ই নাম্বারে হচ্ছে ওয়াজ বর্ন। পরিষ্কার কিনা বলো? দেখো এক ক্লাসেই পানি হয়ে যাবে, এরপর লাগবে না আর, তোমরা জানিও আমাকে। এবার বলতেছি দেখো যে দ্য সেইলর ওয়ার টেরিফাইড ড্যাশ দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেল ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। এইবার আমরা একটু দেয়ার এবং ইটের ঝামেলাটা মিটিয়ে দিতে পারবো। দেখো কভার্ড কান্ট্রি জায়গা বোঝাচ্ছে না, চোখ বন্ধ করে এইখানে হচ্ছে দেয়ার বসিয়ে দাও। তাহলে দেখো যে ইট হ্যাজ বিন ম্যানি ইয়ার্স। দেখো এই জায়গাতে বাক্যের শুরুতে এবং আমরা দেয়ার যেহেতু নিয়েছি, চোখ বন্ধ করে আমরা হচ্ছে এই জায়গাতে ইট ব্যবহার করে দিতে পারি। জি নাম্বার বলছে, দেখো খেয়াল করে যে হি ইজ নট অ্যাট হোম নাও। সে এখন বাড়িতে নাই। হি রিটার্নস, এইখানে একটা গ্যাপ হবে আর কি, মানে সে বাড়িতে পৌঁছার সাথে সাথেই আই উইল রিং ইউ। তাহলে সাথে সাথেই কোনো কাজ হবে, এমন বোঝালে কি হয় বলতো? অ্যাজ সুন অ্যাজ। তারপরে হচ্ছে দেখো আমাদের 8 নাম্বার বলছি আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব। এবার বলতেছে দেখো ড্যাশ ইওর নিউ বস। আমি শুনেছি যে তুমি নতুন চাকরিতে যোগদান করেছো। অ্যাজ সুন অ্যাজ আমরা বসিয়ে দিয়েছি, টিক দিয়ে দিই, এটাও বসিয়েছি, টিক দিয়ে দিই। তাহলে তোমার নতুন বস কেমন? তাহলে হোয়াটস ডট ডট লাইক। তারপরে হচ্ছে কেমন অর্থে? ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস। দেখো আমরা একটু আগে শিখলাম যে হ্যাভ টু এর পরে V1, হ্যাজ টু এর পরে V1, হ্যাড বেটারের পরেও V1। তো কোনো কাজ উচিত অর্থে দেখো বিটাই হচ্ছে V1, গ্যাপের পরে V1 আছে। তাহলে বলছে তুমি অলওয়েজ ক্লাসে লেট করো, তাহলে V1 ক্লাসে লেট করো, তাহলে তোমার হচ্ছে সঠিক সময়ে ক্লাসে যাওয়া উচিত। তাহলে উচিত অর্থে কি বসে বলো তো? হ্যাড বেটার বসে গেল। কত সোজা দেখো। এবার বলতেছি দেখো যে আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or ইটস। তোমার ট্রেন আছে 5টায়, তোমাকে 5টায় যেতেই হবে, তাহলে যেটা করতেই হবে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু। যেহেতু সাবজেক্ট আয়ের সাথে হ্যাজ হয় না, তাই হচ্ছে দেখো হ্যাভ টু হবে। দেখো কত পরিষ্কার এবং কত সোজা করে আমরা শিখতে পারছি। চলো পরের বোর্ডে আগাই।
এইবার দেখো ভাইয়া আপুরা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 22, ঠিক আছে। দেখো আমি 1 নাম্বার থেকে পড়ি আর আগাই বলছি, সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, হি ড্যাশ ডিজাইন দ্য পোস্ট দেন। এই যে পাইছো না দেন ভাইয়া আপুরা, দেখো ওই নিয়মটা কিন্তু, এবং দেনের পরে কিন্তু আর্ন V1 আছে, তাহলে দেনের পরে যদি V1 থাকে চোখ বন্ধ করে কি হবে, কত মজা, দেখো উড রাদার, একটা কাজ হয়ে গেল। করিম ড্যাশ ভেরি নাইস ইওর নিউ বস, করিম ইট ইজ ভেরি নাইস। দেখো বলতেছি যে করিম, এই জায়গাতে যখন আমরা একটু ধরো কনফিউজন মনে করবো, মনে করো কনফিউজন মনে করছি, তাহলে এই জায়গাতে অ্যাকচুয়ালি হবে হচ্ছে হোয়াটস ডট ডট লাইক ইওর নিউ বস, এই জায়গাতে হচ্ছে এই ভেরি নাইস কথাটা কেটে যাবে, যে করিম হোয়াটস, দেখো কোনো কিছুর মতো অর্থে, তাহলে হোয়াটস এটা থাকবে না, এটা তুলতে ভুল হয়েছে, হোয়াটস ডট ডট লাইক, হোয়াট ডট ডট লাইক ইওর নিউ ড্রেস, সরি বস না, নিউ ড্রেস, বলতেছে যে করিম হোয়াটস ডট ডট লাইক ইওর নিউ ড্রেস, তোমার নতুন পোশাকটা কেমন, রহিম বলছে ইট ইজ ভেরি নাইস। পরিষ্কার কিনা, কোনো কিছুর মতো অর্থে আমরা হোয়াটস ডট ডট লাইকটা বসাবো। এবার বলতেছে দেখো যে কত সোজা, এই যে সময় চলে এসছে না, সাল, যদি সময় চলে আসে তাহলে চোখ বন্ধ করে সেই জায়গাতে আমরা কি বসাবো, ওয়াজ বর্ন, তখন জন্মগ্রহণ করছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এইবার বলতেছে দেখো যে আই ক্যান নট রিমেম্বার, নেগেটিভ পাইছি না, নট পাইলে ভাইয়া পুরা কি দিব, এই বলো কি দিব, আওয়াজ তুলো, লেট অ্যালন দিব। তাহলে নেগেটিভ হইলে বাক্যটাতে কি দিব, লেট অ্যালন দিব, একটু আগে শিখলাম। দেখো বলতেছি ইউ লুক ভেরি ডার্টি ইউ ড্যাশ টেক বাথ। দেখো হ্যাড বেটারের পরে কি হয় বলো তো, হ্যাড বেটারের পরে হচ্ছে ভাইয়া পুরা কি হয়, V1 হয়, তার মানে এখানে টেক V1 আছে, এবং বলতেছে যে ইউ লুক ভেরি ডার্টি, তোমাকে খুবই নোংরা দেখাচ্ছে, ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড, বেডে যাওয়ার আগে তোমার গোসল করা উচিত। তাহলে উচিত অর্থে আমরা বসাবো হচ্ছে হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার, ওকে। প্যানিক সিজ মি ড্যাশ আই হেয়ার হার্ট হিজ রনিং ভয়েস, মানে কারো তর্জন গর্জন শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম। তাহলে কারো যদি তর্জন গর্জন শুনে আমি ভয় পাই, তাহলে যখন তর্জন গর্জন শুনবো তখনই তো শোনা মাত্রই আমি ভয় পাবো, তার মানে হচ্ছে দ্রুত কোনো কাজ হয়েছে, এই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, ওকে। এইবার দেখো বলতেছি যে জি নাম্বার, মাই মাদার ইজ ইল, শি ড্যাশ বি, ভার্বের একটা V1 পেয়েছি। আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড বেটার তিনটার পরে V1 হয়। এখন হ্যাড বেটারটা হয় কি, উচিত অর্থে, তাহলে এটা আমার মা অসুস্থ, আমি কি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত না, আমাকে যেতেই হবে, যেটা করতে হবে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু, উচিত হইলে হ্যাড বেটার হইতো, হ্যাড বেটার আউট করো। এখন দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে সবসময় হ্যাজই হবে, অর্থাৎ এইটার উত্তর হবে হ্যাজ টু। এবার দেখো বলছি যে আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, এইখানে খেয়াল করো কয়টা গ্যাপ আছে আমাদের, দুইটা গ্যাপের হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আছেই, বসাও, এটা হয়ে গেল। তারপর হচ্ছে দেখো জায়গা বোঝানোর ক্ষেত্রে বাক্যের শুরুতে কি হয়, দেয়ার লিভড এ বয় নেম নিউটন, তো নিউটন তো কোনো জায়গাতেই বাস করতো, তার মানে চোখ বন্ধ করে সেই জায়গাতে হবে হচ্ছে দেখো যে দেয়ার হবে, ইয়েস দেয়ার পেয়ে গেছি। একটাই বাকি আছে, আমাদের কিছু ভাবনা চিন্তার দরকারই নাই, এখানে দেয়ার হয়ে গেল, দেয়ার লিভড। তারপর ডিউরিং স্প্রিং ভেরি চেয়ার্স, একটাই বাকি আছে, বাকি জায়গাতে আমরা হচ্ছে ইট বসাই দেবো। এত পানির মতো শিখছো কখনো, দেখো কতটা ইজিলি আমরা হচ্ছে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। দেখো আমরা চলে গেলাম হচ্ছে দিনাজপুর বোর্ড 22, এই বোর্ডটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বোর্ডই নেওয়া হয়েছে। দেখো বলছি ইউ লুক এক্সস্টেড, তোমাকে খুবই পরিশ্রান্ত বা ক্লান্ত দেখাচ্ছে। ভাইয়া আপুর আমরা কি জানি বলো তো, হ্যাড বেটার, হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে কি থাকে, V1 থাকে, তবে উচিত যদি বুঝাই তাহলে কি হয়, হ্যাড বেটার হয়। বলছে তোমাকে খুবই পরিশ্রান্ত দেখাচ্ছে, তোমার একটু রেস্ট নেওয়া উচিত, তাহলে এই জায়গাতে হবে আমাদের উচিত অর্থ বোঝাচ্ছে, দেখো হ্যাড বেটার হবে, তার মানে হচ্ছে একটা অপশন, ওকে। দেখো বলছি হি ডাজ নট লাইক hostel and bustle, he dash stay alone, দেন, দেখো দেন পাইছি না, এবং দেনের পরে কি আছে ভাইয়া পুরা ভার্বের V1 আছে, তাহলে দেনের পরে ভার্বের V1 থাকলে কি হবে বলো তো, উড রাদার হবে, এ এবং বি ক্লিয়ার। সি নাম্বারে বলতেছি দেখো ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড, দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার দিলেই এটা কিন্তু মিলছে এবং বাক্যের শুরুতে আছে, এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালে সেটা অ্যাডভার্বই হয়। দেখো বলছি দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, যেই মানুষটা হচ্ছে মুকুট পরে তাকে কি করতে হয় বলতো, তাকে হচ্ছে বেয়ার দা, দেখো V1 আছে, বেয়ার মানে বহন করা, তাহলে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু
বা হচ্ছে হ্যাড বেটার, উচিত বুঝালে হ্যাড বেটার, এখানে উচিত বুঝাইনি, বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, তাকে অবশ্যই তার দায়িত্ব নিতেই হবে। তাহলে এই জায়গাতে রিলেটিভ প্রোনাউনের আগের অংশ ভাইয়ারা সবসময় সাবজেক্ট হয় দা ম্যান, সিঙ্গুলার, যেই কারণে হচ্ছে আমাদের হ্যাজ টুকে বেছে নিতে হবে। তাহলে ভার্বের V1 আছে গ্যাপের পরে, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড বেটার, উচিত বুঝাইলে হ্যাড বেটার, উচিত বুঝাইনি, যে দায়িত্ব নিবে তাকে দায়িত্ব পালন করতেই হবে, তাহলে হ্যাড বেটার আউট হয়ে গেল। হ্যাভ টু এবং হ্যাজ টু থাকলো, দা ম্যান সিঙ্গুলারকে বুঝাইছে তাই হ্যাজ টু। বলছি হি ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ এ রয়্যাল ফ্যামিলি, সে হচ্ছে একজন রাজকীয় বংশধর। হি ড্যাশ উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ, জন্মগ্রহণ বুঝাইছে, সে হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ বুঝাইলেই ভাইয়া আপুরা কি হবে বলো তো, ওয়াজ বর্ন হবে। এই যে দেখো আমরা হচ্ছে ওয়াজ বর্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে বলছি দেখো যে ড্যাশ ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট বাক্যের শুরুতে আছে, গ্যাপ পেয়েছি, দেয়ার আমরা ব্যবহার করে ফেলছি আগে, তাহলে ইট ইজ সেইড দ্যাট হয়ে গেল। দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই, আরে নট পাইছো, মজা লাগে গেছে। দেখো নট পাইলে নেগেটিভ পাইলে কি করবা, লেট অ্যালোন দিয়ে দিবা, তাহলে এটাতে লেট অ্যালোন দিয়ে দাও ভাইয়া, পুরো দেখছো, নট পাইলে কি দিবা, লেট অ্যালোন। তারপরে দেখো বলছি হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার, তুমি কি কিংফিশার দেখেছো? আরে দুইটা গ্যাপ আছে, যদি দুইটা গ্যাপ থাকে তাহলে আমরা কোনটা ব্যবহার করবো বলো তো, দুইটা গ্যাপ থাকলে যদি সেটা দেখা যায়, কিংফিশার দেখা যায়, তার মানে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবার বলছে ড্যাশ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্মড ইউ, আমি তো নিউজটা শোনার সাথে সাথেই তোমাকে ইনফর্ম করেছিলাম, তাহলে কোনো কাজ হওয়ার সাথে সাথেই বা দ্রুত শীঘ্রই এরকম বোঝালে অ্যাজ সুন অ্যাজ, তাহলে এটা অ্যাজ সুন অ্যাজ। দেখো একটাই বাকি থাকে, দেখো একটাই বাকি থাকে, সেটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, এটা আমাদের টেকনিক। তাও আমি বলে দিই কেন বসলো। আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি তোমার হচ্ছে এয়ারে কখনো ভ্রমণ করিনি। বলছি হোয়াটস ডট হোয়াটস এ প্লেন জার্নি লাইক, বলছে একটা প্লেন জার্নি কেমন, এটা প্লেন জার্নির অনুভূতি প্রকাশের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আগেই যেটা হচ্ছে অনুভূতি প্রকাশ করবে, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে দুইটা গ্যাপ থাকলে হোয়াটস ডট ডট লাইকটা বসবে। দেখো আমি জাস্ট একবার রিভিশন করি বোর্ডটা, কেন আমি বসাইলাম। প্রথমটা হচ্ছে দেখো ভার্বের কি আছে ভাইয়া আপুরা, V1 আছে এবং উচিত বুঝাইছে তাই আমরা হ্যাড বেটার বসাইলাম। পরেরটা দেখো দেন, দেনের পরে V1 ছিল তাই আমরা উড রাদার বসাইলাম। তারপরে দেখো যে সময় বুঝিয়েছে, বাক্যের শুরুতে আছে, এটা একটা অ্যাডভার্ব দেয়ার বসাইলাম। তারপর হচ্ছে কাউকে কোনো কাজ করতেই হবে এবং দা ম্যান সিঙ্গুলার তাই আমরা এখানে হ্যাজ টু বসাইলাম, করতেই হবে। তারপর দেখো যে জন্মগ্রহণ বুঝিয়েছে তাই ওয়াজ বর্ন নিলাম। লজিকগুলো দেখো, বাক্যের শুরুতে দেয়ার বসিয়ে ফেলেছি, একমাত্র ইট ছিল এখানে, তার হচ্ছে ইটি হবে। তারপর নেগেটিভ থাকলে লেট অ্যালোন হবে, আমরা লেট অ্যালোন নিয়েছি। দুইটা গ্যাপ ছিল, দেখা যায়, আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক নিয়েছি। তারপর কোনো কাজ দ্রুত হয়েছে তাই অ্যাজ সুন অ্যাজ নিয়েছি। তারপরে হচ্ছে এই জায়গাটাতে খেয়াল করো সবশেষটা, সেটা হচ্ছে দুইটা গ্যাপ আছে কিন্তু জিনিসটা অনুভূতি প্রকাশক, তাই হচ্ছে আমরা হোয়াটস ডট ডট লাইকটা নিয়েছি।